ইনভেস্টমেন্ট ইন ইউর ব্রেইন এনি টাইম গেইন। দারুণ ফর্মুলা, যদি বুঝতে পারেন তো জীবনে মজা পেয়ে যাবেন। বেস্ট ইনভেস্টমেন্ট অফ ইউর ক্যাশ এনি টাইম ক্র্যাশ। দুনিয়ায় বড় থেকে বড় ক্যাশ ইনভেস্টমেন্ট ক্র্যাশ করে যেতে পারে, কিন্তু দুনিয়ায় বড় ইনভেস্টমেন্ট যদি আপনি আপনার ব্রেনের উপর করেন, গেইন তো বহুত বড় করবেন। দুনিয়ায় বড় থেকে বড় আরবপতি কিভাবে ব্রেনের উপর ইনভেস্ট করে আরবপতি হয়েছেন, চলুন দেখে নেওয়া যাক। তো এই বিষয়টিকে বোঝার জন্য আমরা এটিকে দুটি ভাগে বিভক্ত করেছি, এক কম্পাউন্ডিং ইনফ্লেশন এবং দুই কম্পাউন্ডিং গ্রোথ। কম্পাউন্ডিং ইনফ্লেশন নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যে কিভাবে এক অদৃশ্য রাক্ষস আমাদের সব জমানো পয়সা খেয়ে নিচ্ছে। এর থেকে বাঁচার উপায় কম্পাউন্ডিং গ্রোথ। তো আমাদের এই কম্পাউন্ডিং গ্রোথ কেন দরকার, আজ আমরা এটাই আপনাদের সাথে শেয়ার করব। যদি আমরা কোন একটি বড় কোম্পানির অর্গানাইজেশনাল চার্ট ফলো করি তো দেখা যাবে একটি বড় কোম্পানিতে সব থেকে বেশি মাত্রায় দেখা যায় সুপারভাইজার। সুপারভাইজার থেকে একটু কম মাত্রায় থাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তার উপরে আরেকটু কম মাত্রায় থাকে ডেপুটি ম্যানেজার এবং ম্যানেজার, তার উপরে থাকে সিনিয়র ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, খুবই লিমিটেড, তার উপরে ডেপুটি জেনারেল ম্যানেজার এবং জেনারেল ম্যানেজার, তার উপরে ভিপি, তার উপরে থাকে 10 জন আলাদা আলাদা ফাংশনাল ডিরেক্টর এবং সবার উপরে থাকে একজন চেয়ারম্যান। কোম্পানি পলিসি অনুসারে প্রতি 3 বা 4 বছরে সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার এবং ম্যানেজার এদের এক ব্র্যান্ড প্রমোশন হবে এবং উপর দিকে যাবে, আবার এক ব্র্যান্ড প্রমোশন হবে এবং উপর দিকে যাবে। এই হিসাবে দেখা গেলে এই কোম্পানিতে যদি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদে 3000 এমপ্লয়িজ থাকে তো সবার ব্র্যান্ড প্রমোশন হতে হতে উপর দিকে যাওয়া উচিত। কিন্তু এমন ঘটনা কি ঘটে? মন দিয়ে দেখুন, যদি সবাই প্রমোশন পেত আর সবাই যদি উপরের দিকে যেত তো এই কোম্পানিতে 3000 চেয়ারম্যান অথবা 3000 ডিরেক্টর হওয়া উচিত ছিল। কিন্তু এমন ঘটনা ঘটে না, কারণ এই নিচের অংশের এমপ্লয়িদের প্রথম প্রতি 3 বা 4 বছরে প্রমোশন হয়, কিন্তু তারপর প্রমোশন হয় ধীরে ধীরে। অ্যাকচুয়ালি এটাকে আমরা বলি টার্ন বাই টার্ন প্রমোশন। এই টার্ন বাই টার্ন প্রমোশন প্রথম তো ঠিকই চলে, কিন্তু পরে ধীরে ধীরে টার্ন হওয়া বন্ধ হয়ে যায়। এবার যদি আমরা ইন্ডিয়ান আর্মি র্যাঙ্ক চার্ট ফলো করি তো দেখা যাবে ইন্ডিয়ান আর্মিতেও একই ঘটনা ঘটে। লেফটেন্যান্ট জয়েন করার পর সবাই যদি প্রমোশন পেয়ে উপরের দিকে যেত তাহলে আর্মিতে এবং সারা দেশে যে জেনারেল হয় সেটা 1000 হওয়া উচিত ছিল, কিন্তু সেটা একজনই হয়। আসলে এই পিরামিডটি উপর দিকে যায় এবং যেতে যেতে স্লিম হয়ে যায়। এর কারণ কি? কারণ কম্পাউন্ডিং গ্রোথ। যদি আপনার কম্পাউন্ডিং গ্রোথ না হয় তো আপনি নিচের অংশে থেকে যাবেন, আর এই নিচের অংশে আপনার স্যালারি গ্রোথ হয় 10 to 12%, এর বেশি হয় না। সুতরাং যা স্যালারি মাত্র 10 to 12% গ্রোথ হয় তার তো স্যালারি সব ইনফ্লেশনই খেয়ে যাবে, তো তার গ্রোথ হবে কি করে? এবার মন দিয়ে দেখুন, আপনি যদি আউট অফ টার্ন প্রমোশন নিয়ে উপরে না যেতে পারেন তো আপনি এই নিচের অংশে থেকে যাবেন। আজ আমাদের ভারতবর্ষে 95% মানুষ এই নিচের অংশেই থেকে গেছে, তাদের সফলতা আসেনি। কেন বড়লোক আরো বড় হচ্ছে আর গরিব আরো গরিব হচ্ছে? কারণ আমাদের ইনফ্লেশন খেয়ে নিচ্ছে অথবা মেরে ফেলছে। যদি আপনি কম্পাউন্ডিং গ্রোথ করে উপরের দিকে চলে যেতে পারেন, 2 থেকে 3টে লম্বা জাম্প মারতে পারেন, তো আপনি সাকসেস হবেন। আর যত মানুষ উপরের দিকে গেছে তারা কেউ টার্ন বাই টার্ন প্রমোশন নিয়ে উপরের দিকে যায়নি, তারা আউট অফ টার্ন প্রমোশন নিয়ে উপরের দিকে গেছেন বা হঠাৎ জাম্প মেরে উপরের দিকে গেছেন, কারণ তারা তাদের গ্রোথের উপর ইনভেস্ট করেছেন। জগভন ডালমিয়া, গৌতম সিংহানিয়া, আনন্দ বর্মন, নবীন জিন্দাল, ব্রিজমোহনলাল মুঞ্জাল, বিকে গোয়েঙ্কা, রাজবাহাদুর মোদি, লক্ষ্মী মিত্তাল, রতন টাটা, আদিত্য বিড়লা, মুকেশ আম্বানি, ভারতের যত বড় বড় আরবপতি লোক আছে এরা কখনোই মার্কেটে ইনভেস্ট করে গ্রোথ করেনি। এরা নিজের ব্যবসা আর নিজের ব্রেনের উপর ইনভেস্ট করে গ্রোথ করেছেন। ব্রেইন আপনাকে অনেক বড় গেইন দেবে, ক্যাশ তো অনেক ব্রাশ ক্যাশ করে যেতে পারে। এই যে যত নিচের দিকে এমপ্লয়ি বা এমপ্লয়াররা আছে তাদের গ্রোথ না হওয়ার একটাই কারণ, তারা ক্যাশ ইনভেস্টমেন্ট করে, ইন্স্যুরেন্স পলিসি করে, ইকুইটিতে পয়সা লাগায়, ডেপতে পয়সা লাগায়, প্রপার্টিতে পয়সা লাগায়, গোল্ড কেনে, এইভাবে কত গ্রোথ করবে? করতে পারে না। কিন্তু এই যে উপরের অংশের লোকেরা এরা নিজের উপর ইনভেস্ট করে এবং সব আউট অফ টার্ন প্রমোশন করে যখন উপর দিকে যায় তখন তাদের ব্র্যান্ড চেঞ্জ হয়ে যায়। ব্র্যান্ড চেঞ্জ হলেই বড় স্যালারি স্ট্রাকচার হয় এবং এত স্যালারি বেড়ে যায় যে গ্রোথ হতে বাধ্য। কারণ ডিজিগনেশনের সাথে যখন ব্র্যান্ড চেঞ্জ হয় তখন বড় স্যালারি পাওয়া যায়। কিন্তু দেখা যায় নিচের অংশের লোক নিজের গ্রোথ এবং ব্রেনের উপর ইনভেস্ট করে না। কেন করে না? কারণ তাদের মেন্টাল প্যাটার্ন খারাপ হয়ে গেছে। কিছু সরকারি কর্মচারী আছে তারা বলছে হরে কৃষ্ণ হরে রাম, পুরো স্যালারি জিরো কাম। কেন বলছেন? কারণ তাদের মেন্টাল প্যাটার্ন খারাপ হয়ে গেছে, নিজের গ্রোথ হচ্ছে না, ফলে এরা উপরের দিকে যেতে পারছে না এবং নিচের দিকেই থেকে যাচ্ছে, যেখানে কিনা মাত্র 10 থেকে 12% স্যালারি গ্রোথ হয়।
এবং এর প্রায় পুরোটাই ইনফ্লেশন খেয়ে নিচ্ছে, তো বাঁচলো কি? কিছুই না। যদি আপনি মনে করেন আপনি ভালো ইনভেস্ট করেছেন, যেখানে আপনাকে 15% রিটার্নও দিচ্ছে, কিন্তু মনে রাখবেন তার উপরে আপনাকে ট্যাক্সও দিতে হবে। 30% ট্যাক্স আপনার 50% রিটার্নের উপরে 4.5% খেয়ে নেবে। বাঁচলো কত? 10.5%। আর এই 10.5%-এর উপর যদি 9% ইনফ্লেশন হয়, তো আপনার অ্যাকচুয়াল রিটার্ন কত? 1.5%। মানে আপনার কিছুই থাকলো না। আপনার মনে হচ্ছে আপনি পেলেন, কিন্তু যেটা পেলেন সেটা হলো আপনার অ্যানুয়াল রিটার্ন, যেটা নমিনাল রিটার্নের অনেক কম। কেউ কেউ বলতে পারে না না এরকম নয়, পয়সা ইনভেস্ট করেও অনেকে বড় হয়েছেন। ওয়ারেন বাফেট কি করেছেন? পৃথিবীতে সবথেকে শক্তিশালী ইনভেস্টার, যিনি পয়সা ইনভেস্ট করে করে গ্রোথ করেছেন। কিভাবে? উনার দুটি রুল আছে। রুল নাম্বার 1, নেভার লুজ ইওর মানি, এবং রুল নাম্বার 2, অলওয়েজ রিমেম্বার রুল নাম্বার 1। কিন্তু ওয়ারেন বাফেট তার রুলগুলো মেনটেন করলো কিভাবে, আর কেনই বা তার পয়সা লুজ হয়নি? কারণ দেখা গেছে তার রিডিং হ্যাবিটস। উনি সাকসেসই হয়েছেন বই পড়ে পড়ে। এছাড়াও আরো দেখা যায়, যেমন বিল গেটস, উনি অন অ্যান অ্যাভারেজ এক সপ্তাহে একটি বই পড়ে ফেলেন। মার্ক জুকেরবার্গ, উনি প্রতি 2 সপ্তাহে একটি বই পড়ে ফেলেন। ইলন মাস্ক বলছেন আমি সফলই হয়েছি বই পড়ে পড়ে। তো এই চার্টের মধ্যে যা দেখলাম, তাতে টার্ন বাই টার্ন থেকে আউট অফ টার্নই হলো সফলতার মন্ত্র। এই নিচের অংশের লোকেরা টার্ন বাই টার্ন চলে, ফলে এদের অ্যাকচুয়াল টার্ন কখনোই আসে না। আর এরা আউট অফ টার্ন করে যায়। এরা বহুত তেজ, এরা ফাস্ট মুভার, এরা নিজের উপর ইনভেস্ট করেছেন। সুতরাং ক্যাশ ইনভেস্টমেন্ট কখনো লাভ হতেও পারে, কখনো নাও হতে পারে। উইন্ডফল গেইন কখনো আপনার রুল হতে পারে না, কারণ ক্যাশ ইনভেস্টমেন্ট মার্কেটের উপর ডিপেন্ড করে। আপনি যদি ক্যাশ ইনভেস্টমেন্ট করেন, তো আপনার কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট মার্কেটের উপর ডিপেন্ড করবে। আর যদি আপনি ব্রেনের উপর ইনভেস্ট করেন, তো আপনার কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট আপনার চয়েসের উপর ডিপেন্ড করবে। আপনি যতটা চান ততটা গ্রো করে যাবেন, কিন্তু ক্যাশের ব্যাপারে আপনি যতটা চাইছেন ততটা গ্রো করতে পারবেন না, কারণ আপনাকে মার্কেটের উপরে ডিপেন্ড থাকতে হবে। এখানে মার্কেট নির্ধারণ করবে, আর এখানে আপনি নিজে নির্ধারণ করবেন। দেখা যায় পৃথিবীতে যত বড় বড় আরবপতি লোক আছে, তারা ব্যাংকে পয়সা ইনভেস্ট করে গ্রোথ করেননি। তারা ব্যাংক থেকে পয়সা নিয়ে নিয়ে গ্রোথ করেছেন। তারা ব্যাংক থেকে পয়সা নিয়েছেন আর নিজের ব্যবসা ও নিজের ব্রেনের উপর ইনভেস্ট করেছেন। তারা ব্যাংকে গিয়ে এফডি করেননি। এফডি করলে আপনি নিচের দিকে যাবেন, ওপরে আপনি কখনোই যেতে পারবেন না। বিল গেটস বলছেন আপনি যদি গরিব হয়ে জন্মান সেটা আপনার ভুল নয়, কিন্তু আপনি যদি গরিব হয়ে মরে যান তাহলে অবশ্যই ভুল আপনার। কেন ভুল? কারণ আপনি সারা জীবন আপনার নিজের উপর ইনভেস্ট করেননি, আপনি নিজেকে সময় দেননি, আপনি কমফোর্টেবল সিচুয়েশনে চলে গেছেন। আপনার কাছে টিভি দেখাটা জরুরি ছিল, ছুটির দিন দুপুরে ঘুমানোটা জরুরি ছিল, ফেসবুক করাটা জরুরি ছিল, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করা জরুরি ছিল, মুভি দেখাটা আপনার কাছে জরুরি ছিল, কিন্তু নিজেকে গ্রোথ করা বা নিজেকে সময় দেওয়াটা আপনি জরুরি মনে করেননি। ইনফ্লেশনকে খতম করে দিন, নিজের গ্রোথের উপর ইনভেস্ট করতে শিখুন, নিজের ব্রেনের উপর ইনভেস্ট করতে শিখুন। যদি একবার শিখে যান, সফলতা অবশ্যই আসবে। এবার আপনি কি চান এমন একটা দুর্দান্ত অপরচুনিটি, যেখানে আপনি খুব অল্প ইনভেস্টমেন্টে আউট অফ টার্ন প্রমোশন করে ধীরে ধীরে নিজেকে কম্পাউন্ডিং গ্রোথের দিকে এগিয়ে নিয়ে যেতে? তো নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া www.freedomstudio.com ওয়েবসাইটে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। একবার বিশ্বাস করে হাতটা বাড়ান, উপরে তুলে নেওয়ার দায়িত্ব আমাদের। আর সবশেষে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটি আপনার কাজের মনে হয় তো অনেক অনেক শেয়ার করুন, কারণ আমরা 95% ভারতীয় আর যে জায়গায় দাঁড়িয়ে আছি, হতে পারে আপনার জন্য কিছু মানুষের এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে সাহায্য হতে পারে। আর এই ভিডিওতে যতগুলো লাইক আসবে, আমরা মনে করব আমরা ততজনকে একটু হলেও এই বিষয়টি বোঝাতে পেরেছি। আপনার মন্তব্য আপনি নিচে কমেন্ট বক্সে লিখেও জানাতে পারেন। মনে রাখবেন, আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াটাই আমাদের আসল উদ্দেশ্য। এবং আমরা এই ধরনের যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন পাওয়ার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। চেঞ্জ ইউর থটস, চেঞ্জ ইউর লাইফ।